এই মুহূর্তে বাংলাদেশ নিয়ে আরেকবার ফিরে আসছি, কেন বাংলাদেশ আমাদের চিন্তায়, চেতনায়, মননে শেখ মুজিবুর রহমান জাতির জনক। ফলত বাংলাদেশের সঙ্গে আমাদের আত্মীয়তা আছে। সেই বাংলাদেশকে ভুলবো কী করে? সেই বাংলাদেশ মৌলবাদীদের হাতে যদি যায়, রাজাকারদের হাতে যদি যায়, সেখানে বাংলাদেশে যদি বিপন্নতা আসে, বাংলাদেশে যদি সংখ্যালঘু নিপীড়নও হয়, কিন্তু সেই বাংলাদেশকে ভুলবো কী করে? সেই বাংলাদেশ নিয়ে আমরা বারবার বিশ্লেষণ করছি, অনুসন্ধান করছি, চর্চা করছি। করতে গিয়ে সাংঘাতিক কিছু খবর পাচ্ছি, যে খবরগুলো তথাকথিত মেনস্ট্রিম মিডিয়া কিছুতেই সেগুলো সম্প্রচার করে না। কেন করে না আমি জানি না, কিন্তু আজকে আমার মনে হলো তথ্যটা আপনাদের কাছে দেওয়া দরকার। যেটা হচ্ছে, বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের দ্বিপাক্ষিক চুক্তির মধ্যে যেমন তিস্তা চুক্তি ছিল, বাংলাদেশের মোংলা পোর্ট বন্দর যেমন ভারতবর্ষের হাতে তুলে দিয়েছিল, তার পরিচালনার দায়িত্ব ভারতবর্ষের একটি সংস্থার হাতে তুলে দিয়েছিল। চীন যেখানে মাথা গলানোর চেষ্টা করেছিল, পারেনি চীন। এশিয়া মহাদেশের এই ভারত মহাসাগরের 17টা পোর্ট কন্ট্রোল করে, ইনক্লুডিং পাকিস্তানের একটা, কিন্তু পাকিস্তানের দিকের আরব সাগরের দিকেও একটা। তো কিন্তু মোংলা পোর্টের দিকে নজর ছিল চীনের, কিন্তু সেটা পারেনি। সেটা শেখ হাসিনা সরকার কিন্তু ভারতবর্ষের একটি সংস্থার হাতে তার পরিচালনার দায়িত্ব তুলে দিয়েছেন। ফলত চীন অনেক দিন ধরে চেষ্টা করছিল এই ভারত মহাসাগরে ভারতবর্ষকে যদি ডিস্টার্ব করে দেওয়া, ইকোনমিক্যালি যদি উইক করে দেওয়া যায়, ভারতবর্ষে প্রচুর পণ্য বাংলাদেশে যায়, সেটাকে ব্লক করে চাইনিজ জিনিসপত্র যদি বাংলাদেশে ঢোকানো যায়, নানান ধরনের প্রক্রিয়া জারি ছিল। শেখ হাসিনা চীন সফরে সম্প্রতিকালে গিয়েছেন, খুব সফল সফর হয়নি, যেহেতু যে পরিমাণ আর্থিক সহযোগিতা চেয়েছিলেন সেই পরিমাণ আর্থিক সহযোগিতা পানি। এসব ঘটনা কিছুটা পুরনো হয়ে গেছে আমরা শুনেছি, কিন্তু একটা নতুন তথ্য আমাদের মনে হলো আজকে দেওয়া দরকার। সেটা দীপাঞ্জন চক্রবর্তী সম্প্রতি একটি ইন্টারভিউ বলেছেন, আমি সেটা আপনাদের শোনাবো, যেখানে বলেছেন যে একটি চুক্তির মধ্যে, বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তির মধ্যে এমন একটা চুক্তি আছে যে চুক্তিটা আমরা কেউ জানতাম না, যে চুক্তির বিরোধিতা করেছিল জামাতরা মারাত্মকভাবে। কী চুক্তি? যে এই যে রেলওয়েজ ভারত থেকে বাংলাদেশে ঢুকছে, এই রেলের মাধ্যমে সেভেন সিস্টার্সকে ডিস্টার্ব করার যে চীনা থিওরি আছে। সেভেন সিস্টার্স বলতে আমাদের 7 বোন আছে, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, মিজোরাম, এইসব বিভিন্ন উত্তর পূর্বে যে স্টেটগুলো আছে, যেখানে ক্রমাগত চীন ইনফিলট্রেশন করা, অস্ত্র ঢোকানো, নানান কাজকর্ম করে যাচ্ছেন। তো এই জায়গায় যদি চীন কখনো খুব মারাত্মকভাবে ডিস্টার্ব করে, তাহলে এই সব জায়গায় ভারতের ইন্ডিয়ান আর্ম ফোর্স, তারা যারা ডিপ্লয়েড আছেন, তার বাইরে বাকিদের পৌঁছানোর ক্ষেত্রে অন রোড অনেকটা সময় লেগে যায়, যেভাবে হিলি স্টেটসগুলো আছে বিভিন্ন জায়গা থেকে সেগুলোকে অ্যাকোমোডেট করার ক্ষেত্রে। কিন্তু সেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে দিয়ে যে রেলওয়ে সিস্টেম, যে রেলওয়ের সঙ্গে ভারতবর্ষের একটা চুক্তি হয়ে গেছে, এই রেলের মাধ্যমে আমরা 8 ঘন্টার মধ্যে উইদিন 8 আওয়ার্স ইস্টার্ন কমান্ড মিলিটারি বেস এখান থেকে দ্রুত নর্থ ইস্টার্ন স্টেটসে ঢুকে যেতে পারবে। সেই চুক্তিটাও আছে। আমি বিশ্বাস করুন জানতাম না, আমার মনে হলো আজকে তথ্যটা জানানো দরকার আপনাদের, যেটা 24 ঘন্টা লাগতো অন রোড সেখানে পৌঁছানো, সেটা 8 ঘন্টার মধ্যে ইস্টার্ন কমান্ড কলকাতা থেকে, পশ্চিমবঙ্গ থেকে দ্রুত রেলের মারফত মিলিটারি অপারেশনসের জন্য মিলিটারি ফোর্সকে, আরও অ্যাডিশনাল ফোর্সকে এই ইস্টার্ন কমান্ড দিয়ে পাঠিয়ে দেওয়া নর্থ ইস্টার্ন স্টেটসে। এই চুক্তিটা ভারত সরকারের সঙ্গে বাংলাদেশের শেখ হাসিনা সরকার করেছেন, যেটা তথাকথিত জামাত, তথাকথিত উগ্রপন্থীরা, তথাকথিত মৌলবাদীরা এবং অবশ্যই চীন এটাকে ভালো চোখে দেখেনি, পাকিস্তান তো দেখবেই না, কিন্তু সেই চুক্তিটা হয়েছিল। এবং সেই চুক্তিটা চীনের মাথা ব্যথার কারণ, যে কারণে চীন বারবার চেষ্টা করেছে বাংলাদেশের দখল নিতে, এবং শেষ পর্যন্ত বাংলাদেশের দখল যে যাই বলুন না কেন, দেখুন যারা স্লোগান দিয়েছেন ছাত্র সমাজ, তারা বলছেন ফ্যাসিবাদ বিরোধী সরকার, ফ্যাসিবাদ বিরোধী সরকার। ফ্যাসিবাদ কাদের উচ্চারিত শব্দ, এটা বলার অপেক্ষা রাখে। ফ্যাসিবাদ বিরোধী কথাটা তথাকথিত বামপন্থীদের মুখ থেকেই আসে, সেই সব বামপন্থী যারা চীনপন্থী উগ্রবাম, তাদের মুখ থেকেই আসে। তারাই কিন্তু ছাত্র সমাজ ফ্যাসিবাদ বিরোধী কথাটা বারবার বলেছেন। তারা কিন্তু মৌলবাদ বিরোধী কথাটা একবার উচ্চারণ করেন, তারা ফ্যাসিবাদ বিরোধী কথাটা উচ্চারণ করেছেন। অর্থাৎ চীনের ইন্টারেস্টটা যে জড়িত আমরা বারবার বলছি, এবং চীন নানানভাবে এই জোনটাকে ডিস্টার্ব করার প্রক্রিয়া নিয়েছেন। সেইখানে দাঁড়িয়ে শেখ হাসিনা ছিলেন ভারতবর্ষের একটা সহায় সম্বল, এবং যার জন্য একটা রেল চুক্তি, দ্বিপাক্ষিক চুক্তিও কিন্তু ভারত সরকারের সঙ্গে শেখ হাসিনা করে রেখেছেন, যেটাতে ভারত সরকার একটা ভৌগোলিক সুবিধে পেত। 8 ঘন্টার মধ্যে উত্তর পূর্ব সীমান্তে রেলে করে ইস্টার্ন কমান্ড পৌঁছে যেতে পারত, যেটা এখন ডিস্টার্ব হবে স্বাভাবিকভাবে। দেখা যাক নতুন সরকার কোন পথে চলে। কিন্তু এই ঘটনাটা নিয়ে দীপাঞ্জন চক্রবর্তী সম্প্রতি একটা ইন্টারভিউয়ে কী বলেছেন, আজকের এই প্রতিবেদনে একটু শুনুন। চীন চাইছে যে ভারতবর্ষ ওদের একটা সব থেকে বড় থ্রেট, ব্যবসা অনুযায়ী, মিলিটারি পাওয়ার অনুযায়ী এশিয়াতে।
সেভেন সিস্টার্সে চীন রেগুলার ঝামেলা করে যাচ্ছে। আমরা মণিপুর, অরুণাচল, মিজোরামে, নাগাল্যান্ডে দেখছি চীনার অস্ত্র, চীনের ডাইরেক্ট ইন্টারভেনশন, ইনভলভমেন্ট। এছাড়া শেখ হাসিনা বাইরেদের সময় যে ভারত দুটো মেজর জিনিস করেছেন চুক্তি, দ্বিপাক্ষিক চুক্তি বাংলাদেশের সঙ্গে, একটা তিস্তা প্রজেক্ট এবং দ্বিতীয়টা রেল প্রজেক্ট, এই মাংলা বন্দর অব্দি বা এই যে রেল প্রজেক্ট যেটা, সেটা চীনের জন্য একটা বিরাট সমস্যা হয়ে গেছে। কারণ যদি খুব ডিস্টার্ব সমস্যা একটা এরকম আসে বা যুদ্ধ পরিস্থিতি হয় নর্থ ইস্ট ফ্রন্টে, কলকাতা থেকে, ইস্টার্ন কমান্ড থেকে কিন্তু বাই রেল বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের আর্মির লজিস্টিক সাপোর্ট খুব বেশি হলে 8 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে নর্থ ইস্টের যে কোনো স্টেটে। সেটা যদি বাই রোড যেতে হয়, সেটা কিন্তু এই হস্টাইল নেচার, প্রকৃতি, পাহাড়, তাতে 24 থেকে 28 ঘন্টা, 30 ঘন্টা লাগে। এই যে 16 ঘন্টার কম সময়ে ভারতের সেনাবাহিনী ইস্টার্ন কমান্ড থেকে লজিস্টিক সাপোর্ট পৌঁছে যাবে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার গুলোতে, সেটা চীনের জন্য মোটেও সুখকর নয়। এবং এরা অনেক দিন থেকে, যবে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে তখন থেকেই বিভিন্নভাবে কিন্তু আমরা দেখেছি বাংলাদেশে, বিশেষ করে জামাতের লোকজন এটা প্রোটেস্ট করেছে যে যেভাবে হোক এই রেল চুক্তিটাকে আটকাতে হবে। তো চীনের একটা বড় সমস্যা আবার যে ভারতের পণ্য কিন্তু বাংলাদেশে সাংঘাতিক ভাবে ঢুকেছে, এতে কোনো সন্দেহ নেই, বাজার দখল করে নিচ্ছে। যার জন্য আমরা দেখেছি এই স্লোগান, ভারতীয় পণ্য বর্জন বর্জন করে যে স্লোগান হয়েছে, এটা তো আমরা নিজের চোখে দেখেছি। তুমি দেখবে ওখানে কিন্তু আমেরিকার বিরুদ্ধে একটা স্লোগান ওঠে। বাংলাদেশের জনগণ যদি এটা বোঝে বা জানে, আমেরিকার বিরুদ্ধে ওঠেনি। এবং এই যে মুভমেন্টটা আমি যদি মনে করি এটা চীনের কন্ট্রোলে হয়েছে, চীনের বিরুদ্ধেও একটা ওঠেনি, বরং সেখানে অতি বাম অর্গানাইজেশন গুলো ফ্যাসিস্ট মুভমেন্টের কথা বলছে। এটা একটা অদ্ভুত যে মৌলবাদী শক্তি জামাত এবং অতি উগ্র বাম একই সঙ্গে একই মিছিলে রয়েছে এবং ফ্যাসিস্টকে উৎখাত করার কথা বলছে। এই ফ্যাসিস্ট শক্তি কারা? এই ভাষাটা কোথা থেকে আসছে?